আমি মনে করি প্রত্যেকটা সন্তানকে, যারা স্কুল গোয়িং আছেন, কলেজ গোয়িং আছেন, তাদেরকে এই ক্রিয়া জগতে দিলে তাদের শারীরিক মানসিক দুইটাই বিকাশ একসাথে করবে। এবং আমি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আগামী বাংলাদেশকে সুরক্ষিত রাখতে হলে যুব সমাজ ও ছাত্র সমাজকে পড়াশোনার পাশাপাশি সুস্থ বিনোদনের ব্যবস্থা করে দিতে হবে। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করলে শারীরিক এবং মানসিকভাবে প্রফুল্ল থাকবে, আত্মবিশ্বাসী হয়ে উঠবে। আমাদের উপজেলায় অনেক প্রতিভাবান তরুণরা আছে, তাদের যত্ন নিলে, রেগুলার প্র্যাকটিসে এবং গাইডলাইনে রাখতে পারলে আমরা আশা রাখি ঢাকা লীগ এবং জাতীয় পর্যায়ে খেলতে পারবে। আমাদের পার্শ্ববর্তী উপজেলা বারহাট্টায় জাতীয় দলের ফুটবলার এবং ক্রিকেটার আছেন। আমরা আশা করি আমাদের ধর্মসা ফুটবল এবং ক্রিকেট একাডেমি থেকেও এরকম জাতীয় পর্যায়ে খেলোয়াড় বের হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান সারা বাংলাদেশে খেলাধুলার যে কার্যক্রম উদ্বোধন করেছেন, তারই ধারাবাহিকতায় ওনার প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য জনাব কামরুজ্জামান কামরুল ভাই খেলাধুলার প্রতি যুব সমাজকে মাদক এবং সন্ত্রাস থেকে দূরে রাখার জন্য খেলাধুলার প্রতি উনি মনোযোগ আকর্ষণ করেছেন। তারই ধারাবাহিকতায় আমাদের ধর্মভাষার যে ফুটবল একাডেমি কার্যক্রম শুরু হতে যাচ্ছে, তার সফলতা কামনা করছি। ধন্যবাদ। খেলাধুলা করার মাধ্যমে আমাদের হার্ট এবং ফুসফুস অনেক শক্তিশালী হয়, যার কারণে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, স্থূলতা এবং অতিরিক্ত ওজন হওয়ার মতো যে ঝুঁকিগুলো রয়েছে, স্বাস্থ্য ঝুঁকিগুলো, সেগুলো অনেকটাই কমে। এছাড়া খেলাধুলা করার মাধ্যমে আমাদের মানসিক প্রশান্তি নেমে আসে। বর্তমান সময়ে আমাদের তরুণদের মধ্যে আমরা হতাশা, বিষণ্ণতা দেখতে পাই, কিন্তু খেলাধুলা করার মাধ্যমে এন্ডোরফিন নামক একটি হরমোন নিঃসৃত হয়, যার কারণে আমাদের মানসিক প্রশান্তি নামে, যার কারণে আমাদের জীবন সুন্দর হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনায়ক তারেক রহমান সারা দেশে খেলাধুলার উৎসাহ দিতে বিভিন্ন কার্যক্রম শুরু করেছেন। সুন্দর বাংলাদেশ গড়তে যুব সমাজ ও ছাত্র সমাজকে সুরক্ষিত রাখতে হবে, সুসংগঠিত করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। খেলাধুলা অত্যন্ত ভালো জিনিস। আমরা এখানে মদ, জুয়া, গাঁজা এগুলিকে বাদ দিতে হবে। আমি আসলে সত্যি আনন্দিত ধর্মপাশায় এরকম একটা ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠার কারণে। এই ক্রিয়াঙ্গনে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে আপনি বিখ্যাত হতে পারবেন। পড়াশোনার পাশাপাশি একটা মানুষকে সঠিকভাবে গড়ে ওঠার জন্য, তার শারীরিক মানসিক উন্নত দানের জন্য ক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। ক্রিয়াটা যদি আমরা গতানুগতিক ধারাচ্ছি, মানে আমাদের যে ট্রেডিশনালি যেমন খুশি তেমন সাজাচ্ছি, একটা সিস্টেমেটিক ওয়েতে, একাডেমিক প্রশিক্ষণের মাধ্যমে এটা আমরা গড়ে তুলতে পারি, তাহলে আমাদের এখানকার সন্তানরাই জাতীয় পর্যায়ে যাবে, আন্তর্জাতিক পর্যায়ে যাবে, স্বপ্ন দেখতে পারি। তো আমার বিশ্বাস ধর্মপ্রসাবাসী এই প্রতিষ্ঠানটাকে পৃষ্ঠপোষকতা দিবে। এবং আমি মনে করি প্রত্যেকটা সন্তানকে, যারা স্কুল গোয়িং আছেন, কলেজ গোয়িং আছেন, তাদেরকে এই ক্রিয়া জগতে দিলে তাদের শারীরিক মানসিক দুইটাই বিকাশ একসাথে করবে। এবং আমি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।